আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম দর্শক। সাবেক আওয়ামী লীগ সরকারের ওবায়দুল কাদের যে সেক্রেটারি ছিল, ওনাকে নিয়ে একটা নিউজ। ওবায়দুল কাদের কোথায় ছিলেন জানলে ধরে ফেলতাম, স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের 3 মাস দেশের ভিতরে কোথায় লুকিয়েছিলেন তা সরকারের জানা ছিল না। ওবায়দুল কাদের কোথায় লুকিয়েছিলেন আমরা যদি জানতাম ধরে ফেলতাম, কথাগুলো বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ মঙ্গলবার সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এক সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানতে চেয়েছেন গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক 3 মাস বাংলাদেশে লুকিয়ে থেকে কিভাবে দেশ ছেড়ে পালিয়েছেন। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, উনি কিভাবে জানলেন 3 মাস লুকিয়েছিলেন? আমরা তো জানি না। আমরা যদি জানতাম ধরে ফেলতাম। ওই খবর যদি আমাদের দিতেন লুকিয়ে আছে, অবশ্যই ধরে ফেলতাম। আপনারা একটা উদাহরণ দেন যে কেউ লুকিয়ে আছে, আমরা জেনেও তাকে ধরিনি। আমরা কাউকে ছাড় দিচ্ছি না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য নেওয়া উদ্যোগের অগ্রগতি জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইন্টারপোলকে আমরা আবার রিমাইন্ডার দিয়েছি। আমরা সময় সময় অবহিত করছি তাড়াতাড়ি প্রকাশের জন্য। সারা দেশে গায়েবী মামলা নিয়ে প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মিডিয়ার মাধ্যমে আশ্বস্ত করতে চাই, যারা দোষী নয় তাদের কিছুই হবে না। ইতিমধ্যে বিজ্ঞপ্তি আকারে দেওয়া হয়েছে, বিষয়টি নিয়ে আরেকবার আলোচনা হয়েছে। নির্দোষ কাউকে গ্রেপ্তার করা হয়নি, হবেও না। তবে অন্য সন্দেহ থাকলে ভিন্ন কথা। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো আছে। 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী ও 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস নিয়ে অনেকে আশঙ্কা প্রকাশ করেছিল, এই হবে ওই হবে বলছিল, কিন্তু দুটি দিবস ভালোভাবে শেষ হয়েছে। 25শে ডিসেম্বর বড়দিন ও 31শে ডিসেম্বর 31st নাইটও ভালোভাবে শেষ হবে আশা করি। অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের মনোবল আগের চেয়ে অনেক পরিবর্তন এসেছে। তাদের মনোবল বেড়েছে। একটা বড় ঘটনা ঘটার পর 2-3 দিনে পরিবর্তন আসবে না। একটা ঝড় হয়ে গেলে ঘরবাড়ি সংস্কারের সময় লাগে, আমাদের সময় দিতে হবে। আপনারা অধৈর্য হয়ে যাচ্ছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তো দর্শক, আজকে একটা অনুষ্ঠানে সেগুনবাগিচা একটা সেমিনারে স্বরাষ্ট্র উপদেষ্টা এই সমস্ত কথা বলছেন। ওবায়দুল কাদের দেশে লুকিয়েছিল এবং 3 মাস প্রায় তারপরে কিভাবে পালায় গেল এই ব্যাপারে উনি ব্যাখ্যা দিচ্ছেন। এই নিউজটা পড়ছিলাম দর্শক, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।